Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। আজ একটি ফাইকাস মাইক্রোকার্পার উপরে আমি কাজ করছি। এটি একটি ফেলে দেওয়া অর্থাৎ লেফট অফ ম্যাটেরিয়াল। এক বছর আগে আমি একটি বড় মাইক্রোকার্পাকে প্রুনিং করেছিলাম এবং এই ডালটি কেটে বাদ দিয়েছিলাম। সেটিকে ফেলে না দিয়ে আমি এটি পটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, রোপণ করেছিলাম। এর থেকে এই চারাটি তৈরি হয়েছে। তো আজ আমি এর উপর সামান্য প্রুনিং এবং ওয়েরিং করে একটি বনসাই করার জন্য কাজ করছি। এটি একটি লেফট ওভার ম্যাটেরিয়াল। তো এটাকে কাজে লাগিয়ে আমি একটি ব্রোম স্টাইলের ফাইকাস মাইক্রোকার্পার বনসাই তৈরি করার জন্য প্রথম ধাপে কাজ করছি। এই ডালটি থেকে কয়েকটি এরিয়াল রুটস তৈরি হয়েছে, সেগুলিকেও আমি কাজে লাগাবো এবং এটিকে একটি আপাতত একটি ব্রুম স্টাইলের বনসাইয়ের রূপ দেওয়ার জন্য কাজ করব। এর মাথাতে অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়েছে এবং এগুলিকে এখন আমি ওয়েরিং করব এবং কিছু সাজিয়ে নেব যেন একটি ব্রুম স্টাইল বনসাই তৈরি করতে পারি। ফাইকাস মাইক্রোকার্পার। গাছটিকে ছোট একটি পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি এবং যত্ন করছি। তো ফাইকাস মাইক্রোকার্পা একবার টিকে গেলে সেগুলি আর খুব বেশি ইন্টেন্সিভ কেয়ার নিতে হয় না, সাধারণ যত্ন করলেই চলে। এর ব্রাঞ্চগুলিকে আমি সরু তার দিয়ে ওয়ারিং করে নিচ্ছি। ব্রাঞ্চগুলি সরু সরু। তো এখনই আমি এই স্টেজে এই ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে দেব, তারপর প্রুনিং করে দেব যেন একটা বেসিক ব্রোম স্টাইলে এটা রূপান্তরিত হতে পারে। ধাপে ধাপে এর উপর আরো কাজ করতে হবে একে একটি সম্পূর্ণ বনসাই তৈরি করার জন্য। এই গাছটির উপরে আজ আমার প্রথম ধাপের কাজ, কি করে একটি লেফট ওভার ম্যাটেরিয়াল থেকে একটি বনসাই তৈরি করা যায়।
এই ছোট ছোট ব্রাঞ্চগুলিকে আমি খুব সরু তার দিয়ে অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে ওয়্যারিং করে নিচ্ছি। তাই একটু সাবধানে আমাকে এই কাজটি করতে হচ্ছে, যেন ব্রাঞ্চগুলি ক্ষতি না হয়, ভেঙে না যায়। তো এইভাবে আমি ব্রাঞ্চগুলিকে ওয়্যারিং করে নিলাম। এখন আমি দেখে দেখে এই ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নিচ্ছি, প্লেস করে নিচ্ছি যথাস্থানে। ব্রাঞ্চগুলি যেন সঠিকভাবে এবং আমি যেমন চাইছি সেই স্টাইলে বড় হতে পারে, তাই এখন এইগুলিকে আমি কিছু ওয়্যারিং করে দিলাম। মাঝখানে দুটো ব্রাঞ্চকে খুব নরম হাতে আমি ওয়্যারিং করে নিচ্ছি। তো এইভাবে ওয়্যারিং করে আমি আর ক্যানোপিটাকে সাজিয়ে নিলাম। অনেকগুলি ব্রাঞ্চ এর থেকে তৈরি হয়েছে। এখানের ব্রাঞ্চগুলিকে আমি মাথা কেটে কেটে প্রুনিং করে দেব, যেন এইগুলি থেকে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হতে পারে, একটা থেকে দুটো। তো এইভাবে আমি একটি লেফট ওভার ম্যাটেরিয়াল থেকে একটি বনসাই তৈরি করার জন্য আমি প্রথম ধাপে কাজ করলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও, কিভাবে একটি লেফট ওভার ম্যাটেরিয়াল থেকে একটি বনসাই তৈরি করার জন্য প্রথম ধাপে কাজ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। সব ধরনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওর। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।